বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসতেছেন, একেবারেই নতুন, আপনি সৌদি আরবে আসার পরে ৩ মাসের ভিতরে যদি কোনো কোম্পানিতে আপনি কফেলা না হন অথবা চাকরি না নেন এই ৩ মাসের ভিতরে, তাহলে কিন্তু আপনার লাইফ বরবাদ হয়ে যাবে সৌদি আরবে। ৩ মাসের ভিতরে আপনার লাইফ কেন বরবাদ হয়ে যাবে যদি আপনি কফেলা অথবা চাকরি না নেন কোনো কোম্পানিতে? আজকের এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, বিন্দুমাত্র যদি আপনার উপকারে আসে তো ভিডিওটা শেয়ার করে যাবেন এবং কি পেজটি ফলো করে যাবেন। তো বাংলাদেশ থেকে যারা নতুনে আসতেছেন, একেবারে নতুন, আপনি সৌদি আরবে এর আগে ছিলেন না অথবা গালফের কোনো দেশে আপনি ছিলেন না, আপনি একেবারে নতুন আসতেছেন সৌদি আরবে। তো এই সৌদি আরবে আসার পরে যদি আপনি ৩ মাসের মধ্যে যদি কোনো কোম্পানিতে কফেলা না হন অথবা কোনো চাকরি যদি না নেন, তাহলে আপনার লাইফ কেন বরবাদ হয়ে যাবে? তো আপনি তো আসতেছেন বাংলাদেশ থেকে ভালো কোনো কোম্পানিতে না। যারা বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানিতে আসতেছে, কোম্পানির ভিসাগুলোতে আসতেছে, হোক সাপ্লাই কোম্পানি, তো যারা এরকম কোম্পানিতে আসতেছে তাদের বিষয়টা একেবারেই ভিন্ন। এখানে কিন্তু তাকে মেডিকেল করতে হয় কি জন্যে? ইকামা বানানোর জন্য। তো আপনি কখন বুঝবেন যে আপনার ইকামা বানাবে না? আসার পরে যখন এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে, রিসিভ করে নিয়ে যখন তার ক্যাম্পে রাখবে অথবা তার রুমে নিয়ে রাখবে, 2 দিন 4 দিন 5 দিন যাচ্ছে, আপনাকে কোথাও মেডিকেল করানোর জন্য নিয়ে যাচ্ছে না, তখন তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে আপনাকে 3 মাসের ইকামা দিবে। মানে এয়ারপোর্টের যে ইকামাটা, এইটাই আপনাকে দিবে। তো এটার জন্য কিন্তু মেডিকেল করতে হয় না। আর যদি আপনি সরাসরি ভালো একটা কোম্পানিতে আসতেন, ভালো এজেন্সির মাধ্যমে যদি কোম্পানিতে আসেন, তো আসার সাথে সাথে আপনি এয়ারপোর্টে নামার সাথে সাথে হয়তো মেডিকেল করায় তারপরে হলো তার কোম্পানিতে নিয়ে যাবে, অন্য আর না হয় হয়তো সকালে আসলে বিকালে করাবে। তো এরকম 2-1 দিনের মধ্যে কিন্তু আপনার মেডিকেল কমপ্লিট করায় ফেলায়, যেগুলো কোম্পানিতে আসতেছে। তো আপনি প্রথমেই বুঝবেন যে এরকম যদি আপনার 5 দিন 7 দিনের মধ্যে আপনার মেডিকেলই করাচ্ছে না সৌদি আরবে, তখন বুঝবেন যে আপনার ইকামা দিবে না, আপনাকে 3 মাসের ওই বুজুম বাজুম দিয়ে নিয়ে আসছে। তো এই জন্যে আমি বলতেছি, যারা একেবারে নতুন আসতেছেন, আসার পরে যদি দেখেন যে আপনার সাথে এরকমটা হয়েছে, আপনার কোনো মেডিকেল কি কোনো কিছুই খবর নাই, ইকামা তো দূরের কথা, চাকরিরও খোঁজ নাই, আসলে দেখেন যে কোম্পানির কথা বলছি, কোম্পানি সৌদি আরবের কিছু লোকাল দালাল আছে, তো তারা এই বিজনেসটা করতেছে। দেশ থেকে কিন্তু ঠিকই বলে নিয়ে আসতেছে, তো তোমাকে সৌদি আরবের আলমারাই কোম্পানিতে কাজ নিয়ে দিব, নুন কোম্পানিতে কাজ নিয়ে দিবে। তো আসার পরে আপনি 3 মাস আপনাকে বসায় রাখে। 3 মাসে হয়তো আপনাকে প্রতি মাসে সে আপনাকে 300 রিয়াল দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু 3 মাস যখন এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি সৌদি আরবে হবেন অবৈধ। এই জন্যই বলতেছি আপনার লাইফটা শেষ। এটা আপনি কখনোই হতে দিয়েন না। সর্বোচ্চ তার কাছে 7 দিন সময় দিবেন, বলবেন 7 দিনের ভিতরে আমাকে কোথাও কাজে নিয়ে দে, কোনো কোম্পানিতে কাজে নিয়ে দেন, অথবা আমার ইকামা বানিয়ে দেন, অথবা আমাকে কফেলা করায় দেন। এই চাপটা দিবেন। তাহলে যদি সেই কফেলাও অন্তত না করে, যদি কোনো কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে যদি আপনাকে কাজও নিয়ে দেয়, তখন কিন্তু ওই কোম্পানি আপনার কফেলাটা করে নিবে। হয় 2 মাস পরে করবে, 3 মাস পরে করবে, কিন্তু কোম্পানির উপরে দায় দায়িত্বটা চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে 7 দিনের কথা বললেন, এই 7 দিন থেকে 10 দিন এর সময় দিবেন। এরকম কথা বলেই প্রয়োজনে আসবেন দেশের থেকে, যার মাধ্যমে আপনি আসতেছেন, কোনো না কোনো পরিচিত লোকের মাধ্যমে কিন্তু আপনি আসতেছেন। আমি যতই বলি যে আপনি সরাসরি এজেন্সি থেকে আসেন, তো এরকম আসলে কেউ আসে না। কারণ হলো এজেন্সির সাথে মানে ভরসা পায় না অনেকেই। আমি এজেন্সির টাকা খাই আমি কথা বলতেছি না, কিন্তু একটা এজেন্সি যখন আপনাকে পাঠাবে এই দেশে, তার একটা দায় দায়িত্ব থাকে। সে কোন কোম্পানিতে পাঠিয়েছে, লোকটার চাকরি হবে কিনা ওইখানে, বা তার কাছে যে ভিসাগুলো আছে এটি যাচাই বাছাই করে কিন্তু ওই ভিসাগুলো সে কিনছে। তো এরকম যদি এজেন্সির মাধ্যমে, রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে, এদের মাধ্যমে যদি আপনি আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। অন্যথায় এই যে আপনাকে ভিসা দিছে, ওই দেশে আপনি প্রসেসিং করছেন, নিজে মেডিকেল করছেন, নিজে সব কিছুই করছেন, এজেন্সি আপনাকে খালি শুধু প্রসেসিং করে দেশে পাঠিয়েছে, তখন কিন্তু এটা এজেন্সির দোষ নাই।
কারণ আপনার এই যে আত্মীয় আপনাকে এখানে পাঠাইছে কোনো না কোনো মাধ্যম দিয়ে এখান থেকে ভিসা নিয়ে আপনাকে দিছে, পরে আপনি প্রসেসিং করে এজেন্সির মাধ্যমে আপনি আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার দায়ভার এজেন্সি না। তো কাজেই আপনি আসার পরে যদি দেখেন যে আপনার সাথে এমনটা হচ্ছে, আপনাকে মেডিকেল করাচ্ছে না, 1 সপ্তাহ বসায় রাখছে, মেডিকেল করাচ্ছে না, তখন আপনি তাকে চাপ দিবেন ওনাকে মেডিকেল করানোর জন্য, ইকামা বানানোর জন্য। না হলে কিন্তু আপনার এই সৌদি আরবে ইকামা হবে না। 3 মাস পরে যখন 3 মাস যখন পার হয়ে যাবে তখন আপনি অবৈধ হিসাবে গণ্য হবেন, কারণ 3 মাস পরে আপনার ইকামা এক্সপায়ার। কাজে যারা নতুন আসতেছেন এই বিষয়টা একেবারে খেয়াল রাখবেন, এটা আপনার জন্য উপকার হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।